রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, আমরা সংবাদে দেখছিলাম যে তার কৃষকরা সার পাচ্ছেন না, তাই তারা ছুটছেন হচ্ছে রাজশাহী এবং নওগাঁর বাজারে। সেখানে কি তারা সার পাচ্ছেন নাকি সেখানে আসলে তাদের সার পেতে সমস্যা হচ্ছে? আসলে নাটোরের যে মোকাম, সেখানে কিন্তু নাটোরের যে ব্যবসায়ীরা রয়েছে, সার ব্যবসায়ী, তারা কিন্তু ঠিক মতন সরকারি দামে সার বিক্রি করছেন না। এই কারণে এবং তারা বলছেন যে গোডাউনে সার নেই, সরকার থেকে এখনো বরাদ্দ দেয়নি, এবং যারা বরাদ্দ পেয়েছেন তাদের এখনো অ্যাপ্রুভাল কৃষি অধিদপ্তর থেকে যে গোডাউনে মাল এসেছে সেটি হিসেব নিকেশ করে অনুমোদন হয়নি, এমন কথা এরকম দোহাই দিয়ে তারা কৃষকদের কাছে সার বিক্রি করছেন না, এবং যারা যতটুকু বিক্রি করছেন সেখানে বেশি দাম নিচ্ছেন। এবং এইখানে আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে যে এখানে এই যে সিংড়া উপজেলাতে আমরা রয়েছি, এখানে সিংড়া শহরে এই কৃষকরা লাইন ধরে সার কিনছেন। এখানে ডাহিয়া ইউনিয়নের কৃষকরা এসেছেন। কি অবস্থা, সার আপনারা ঠিক মতো পাচ্ছেন? ওই সিরিয়ালে পাচ্ছে। মানে কতটুকু চেয়েছিলেন, কতটুকু পেলেন? পরিস্থিতি খুবই নাজুক। যে পরিমাণ আমাদের এখানে জমি আবাদ হচ্ছে সেই পরিমাণ আমাদের তো 100 ভাগের 1 ভাগ লোক আসেনি, বুঝলেননি? আমরা একটু ডিলারের সাথে কথা বলতে চাই, একটু জায়গা দেন। আচ্ছা, আপনি একটু বলবেন যে আপনার ডিলার পয়েন্টটা তো ডাহিয়া ইউনিয়নে থাকে। হ্যাঁ। আপনি সিংড়া শহরে বেচছেন না, সেইটা শহরে মানে ডাইয়া ইউনিয়নে প্রথম কথাতে গাড়ি ঢুকে না। গাড়ি নিয়ে 700 বস্তা 800 বস্তা গাড়ি আসে, ওখানে যায় না। রাস্তার সমস্যা 1 নম্বর। 2 নম্বরে কৃষকদের যে সমস্যা হচ্ছে এই বাড়তি সমস্যা না, কৃষকেরা বাড়তি দাম লাগবে কেন? এখান থেকে লাগতেছে না। সেটা হয়তো লাগতেছে, কিন্তু আমি তো ধরেন এখানে নিরুপায় হয়, আমাকে এনে দিতে হচ্ছে। আমার ওখানে পয়েন্ট আছে, গোদামে মালও আছে, সবই আছে। এখানে কেন মানে যে ধরেন জিএফটি এক্সপ্রেস 100 বস্তা, ওখানে যা বিতরণ করতে পারে না। এক কোনাতে আমার সেন্টার, গোটা ইউনিয়নের লোক সেখানে যাইতে সমস্যা তাদের। আমার নাম বিশ্বনাথ। এখানে আসতে সুবিধা। হ্যাঁ, এখানে আসলে কৃষকদের ডিলাররা বলছেন তাদের কিন্তু সুবিধার্থে এই সিংড়া উপজেলা হেডকোয়ার্টার, এইখানে তারা ডিলার পয়েন্ট দিয়ে বসে আছে, এবং এই উপজেলা হেডকোয়ার্টারে তারা এইখানে কমপক্ষে 7 থেকে 8টি ডিলার তারা সার বিক্রি করছেন, অথচ ইউনিয়ন পর্যায়ের ডিলাররা থাকার কথা সেখানে তারা নেই। এবং এই কৃষকরা দূরে 20 কিলো 30 কিলো, কোনো কোনো ক্ষেত্রে 40-50 কিলো দূর থেকে বাড়তি খরচ তারা দিয়ে গাড়ি ভাড়া করে এসে এখান থেকে সার কিনছেন। এবং আমাদের এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর থেকে কিন্তু সব জায়গায় ন্যায্য মূল্যে সার বিক্রি শুরু হয়েছে, কিন্তু ডিলার কৃষকদেরকে যে দূর থেকে আসতে হচ্ছে তার জন্য কিন্তু কৃষকদের খরচ বাড়ছে। এবং একই সাথে কৃষকরা বলছেন যে তারা যে পরিমাণ সার চাচ্ছেন, যে কয় বস্তা সার তারা চাচ্ছেন, সেই চাহিদা মতন সার পাচ্ছেন না। এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম। একটু বলবেন আঙ্কেল যে কয় বস্তা সার কি চাহিদা মতন পাচ্ছেন না, কত বস্তা চেয়েছেন নাকি এখনো জাননি আপনি? না যায়নি। আচ্ছা, যারা কিনেছেন এরকম একজনের সাথে আমরা একটু কথা বলি। কত বস্তা চেয়েছিলেন ভাই, কয় বস্তা পেলেন আপনি? ভাই সারের কথা আর বললেন না, লাগবে হলো 65 বস্তা সার, সার পাইছি মাত্র 12 বস্তা। একটু দেখেন, 65 বস্তা সার চেয়ে 12 বস্তা সার পেয়েছেন, এরকম পরিস্থিতি। তার মানে সার কিন্তু ডিলাররা পর্যাপ্ত পরিমাণ সার কৃষকদেরকে দিচ্ছে না, সে কারণে ফসল ব্যাঘাত ঘটতে পারে ফসল উৎপাদনে। তানিয়া, এটি আমাদের নাটোরের সারের পরিস্থিতি। ধন্যবাদ বুলবুল। নিশ্চয়ই ফিরবো আমরা সারের খবর জানার জন্য আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী নাটোর থেকে বুলবুল আহমেদ যুক্ত ছিলেন।